আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম খুবই মজার একটি পিঠা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সিম্পল পিঠা। এই পিঠাটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু খুবই মজার হয়। আর এই পিঠাটা তৈরি করে কিন্তু প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে চলুন পিঠাটা তৈরি করি। তো পিঠাটা তৈরি করার জন্য প্রথমে একটা বোলে আমি একটা ডিম ভেঙে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি, দিব সামান্য পরিমাণে লবণ, দিব 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা, আর দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এটা আমি ততক্ষণ মিক্সড করব যতক্ষণ চিনিটা গলে না যাচ্ছে। তো আমার এগুলি খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে, আর চিনিটাও পুরোপুরি গলে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিব আটা। তো আটার পরিমাণটা আমি বলছি না, এখানে সফট একটা ডো তৈরি করার জন্য যতটুকু আটা প্রয়োজন দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তো এবার এখানে আমি সফট একটা ডো তৈরি করে নিব, যেভাবে করে আমরা রুটি পরোটার জন্য তৈরি করি ঠিক ওভাবে। তো এই তো আমার ডোটা হয়ে গেছে। এবার আমি এখানে ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। আমার ডোটা পুরোপুরি সেট হয়ে গেছে। তো এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব। তো রুটিটা যতটা সম্ভব একটু পাতলা করে বেলতে হবে। তো আমি পাতলা করে বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। তো আমি রুটিটা বেলে নিয়েছি। এবার এরকম একটা ঢাকনার সাহায্যে আমি রুটিগুলি ছোট ছোট টুকরো করে কেটে নিব। তো আমি এভাবে করে কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা টুকরো রুটি নিয়ে আমি পিঠার শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এরকম দুইটা সাইড থেকে ধরে এভাবে করে চাপ দিতে হবে, আবার অপর দুইটা সাইড ধরে এভাবে চাপ দিতে হবে, তাহলেই হয়ে যাবে পিঠা। তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এবার আমি এগুলি ভেজে নিব। তো ভাজার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে পিঠাগুলি দিয়ে দিব। তো আমি সবগুলো পিঠা দিয়ে চুলার জালটা মিডিয়ামের থেকে একটু লোতে রেখে পিঠাগুলো ভেজে নিব। তো পিঠাগুলি কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ চুলার জাল বাড়িয়ে পিঠাগুলি ভাজলে উপরে কালার চলে আসবে আর ভিতরের দিকে মচমচে হবে না। তো আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে পিঠাগুলি ভেজে নিলাম। যখন আমার পিঠাগুলি এরকম গোল্ডেন কালার হয়ে আসছে, ওই পর্যায়ে আমি পিঠাগুলি তুলে নিব। এই যে ঠিক এরকমটা করে ভেজে তারপরে পিঠাগুলি তুলে নিতে হবে। তো এভাবে করে আমি সবগুলি পিঠা ভেজে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজার। তো আপনারাও চাইলে বাসায় এই পিঠাটা এভাবে করে তৈরি করে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।